হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেট পেপার টু ফিলসফি কোয়েশ্চেন আনসার নিয়ে। এই পেপারটা কন্ডাক্ট হয়েছিল 17 ডিসেম্বর 2023, অর্থাৎ যেটা 25th সেট হয়েছে। 25th সেট যে পেপারটা সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো, এবং এগুলো সবই হচ্ছে অফিসিয়াল আনসার কি। তো এটা সিরিজ হচ্ছে এক্স সিরিজ এবং সাবজেক্ট কোড 09। এই যে কোশ্চেন গুলো সেগুলো তোমাদের নেটের জন্য বা নেক্সট যে সেট এক্সাম তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো পেপার টু ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে পেপার টু ফিলসফি ফার্স্ট কোশ্চেন। মেয়ার পারসেপশন উইদাউট রিফ্লেকশন ডাজ নট আনকভার দ্য কনসিলড ট্রুথ, হুইচ অফ দ্য ফলোয়িং ফিলসফার হেল্ড দিস ভিউ। অর্থাৎ কি বলা হচ্ছে যে রিফ্লেকশন বা প্রতিচিন্তন ছাড়া প্রত্যক্ষ কিন্তু সত্যকে প্রকাশ করতে পারে না। তো কোন দার্শনিক এই মত প্রকাশ করেছেন? হেরাক্লিটাস, অ্যানাক্সাগোরাস, অ্যানাক্সিমেনিস এবং থ্যালেস। কারেক্ট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন এ, হেরাক্লিটাস। অ্যাকর্ডিং টু হেরাক্লিটাস, রিফ্লেকশন ছাড়া কিন্তু প্রত্যক্ষ কিন্তু ডাইরেক্ট সত্যকে উন্মোচন করতে পারে না। নেক্সট কোশ্চেন, which principle, according to Leibniz, demand the existence of a supreme monad? অর্থাৎ লাইবনিজের মতে কোন নীতি সুপ্রিম মনাডের অস্তিত্বকে দাবি করে? অপশন কি কি আছে? দ্য প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, অর প্রিন্সিপাল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নিবলস বা অভেদ্য অভিন্নতার নীতি। তাহলে লাইবনিজের মতে সুপ্রিম মনার্ডের অস্তিত্ব দাবি করে কোন নীতি? সুপ্রিম মনার্ড, মনার্ড যে সুপ্রিম সেটার অস্তিত্বটা দাবি করা হয়েছে কোন নীতিতে? প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি নীতিতে। সো এটা রাইট আনসার হবে ধারাবাহিকতার নীতি বা দ্য প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। নেক্সট আমরা দেখবো, দ্য টার্ম টোটাল রেভলিউশন অর সম্পূর্ণ ক্রান্তি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম। সম্পূর্ণ ক্রান্তির নামটা কার সাথে অ্যাসোসিয়েটেড? জয়প্রকাশ নারায়ণ, নারায়ণ গুরু, এম কে গান্ধী অর জে কৃষ্ণমূর্তি। তো টোটাল রেভলিউশন আমরা জানি, এটা কে বলেছেন? টোটাল রেভলিউশন সম্পর্কে জয়প্রকাশ নারায়ণ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম অফ কান্ট ইন ফার্স্ট ক্রিটিক? কান্টস ফার্স্ট ক্রিটিক। তাহলে নিম্নলিখিত কোনটা কান্টের প্রথম ক্রিটিকের মূল সমস্যা? কান্টের যে ক্রিটিক ছিল সেই ক্রিটিকের যে ফার্স্ট ক্রিটিক সেইটার মূল সমস্যা কি? এটা অনেকটাই মানে ডেপথে কোশ্চেনটা করা হয়েছে। কি কি ছিল? টু ফাইন্ড আউট দেয়ার সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ, টু ফাইন্ড আউট হাউ সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ ইজ পসিবল, টু ফাইন্ড আউট হোয়াই সিনথেটিক অ্যাপ্রিয়ারি জাজমেন্ট আর নট পসিবল, অর টু প্রুভ দ্য ইম্পসিবিলিটি অফ মেটাফিজিক্স। কারেক্ট আনসার হবে ফাইন্ড আউট ইজ দেয়ার সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ, অর্থাৎ সংশ্লেষক পূর্বতঃসিদ্ধ জ্ঞান আছে কিনা সেটাকে অনুসন্ধান করা। এটা কিন্তু মানে কোয়েশ্চেনটা অনেকটা ডেপথে হলেও তোমরা কিন্তু দেখলে আনসারটা করতে পারবে ইজিলি অপশনটা দেখলে, কারণ কান্ট আমরা জানি যে সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ নিয়েই উনি বলেছেন, ওটাকে উনি প্রুভ করে দেখিয়েছেন। কাজে এখানেই যেহেতু সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজের কথা বলা হয়েছে, তাই রাইট আনসার অপশন এ হবে। Next, which philosopher holds that progress means the development of the consciousness of freedom? তাহলে কোন দার্শনিক মনে করেন যে প্রগতি হলো মুক্তির চেতনার অগ্রগতি? প্রোগ্রেস মিন্স দ্য ডেভেলপমেন্ট অফ কনসিয়াসনেস অফ ফ্রিডম বা মুক্তির চেতনার অগ্রগতি। লাইবনিজ, হেগেল, কান্ট ও স্পিনোজা। কারেক্ট আনসার হচ্ছে হেগেল। হেগেল বলেছেন যে আহ, কি বলেছেন যে প্রোগ্রেস মিন্স দ্য ডেভেলপমেন্ট অফ কনসিয়াসনেস অফ ফ্রিডম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কেস অফ ইনফর্মাল ফ্যালাসি? তো এখানে অনেকগুলো ফ্যালাসি আছে, তার মধ্যে ইনফর্মাল ফ্যালাসির কেস নয় কোনটা? ফ্যালাসি অফ আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, ফ্যালাসি অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, অ্যাম্বিগুইটি অর নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে দেখো সবগুলোই কিন্তু ইনফর্মাল ফ্যালাসি। আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, ডিফেক্টিভ ইন্ডাকশন বা ত্রুটিপূর্ণ আরোহ দোষ, তারপরে হচ্ছে আরোহ মানেই তো এগুলো সবই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। অবরোহ যেটা হবে সেটা হবে ফর্মাল ফ্যালাসি। তারপরে হচ্ছে ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি,
তাহলে এখানে তিনটেই যেহেতু ইনফর্মাল ফ্যালাসি, এবার কোশ্চেনে বলা হয়েছে যে কোনটা নয় এখানে, তাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ, বা অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বলা হচ্ছে যে এইচপি গ্রিস এবং পিএফ স্ট্রসন একটা প্রবন্ধ লিখেছিলেন যেটার নাম হচ্ছে ইন ডিফেন্স অফ এ ডগমা। ইন ডিফেন্স অফ এ ডগমা, তো এই প্রবন্ধ অনুসারে এখানে কোনটা যথার্থ নয় বা কোনটা সত্য নয়? অপশন কি আছে? দে শো দ্যাট Quine's criticism do not justify the rejection of the dogma. The dogma they are trying to defend is verificationalism. The two authors criticize Quine for urging us not to use synonym and meaning for upholding the dogma. For them, Quine is demanding an extremely high standard for clarifiability, which is unviable. অর্থাৎ তারা কি দেখিয়েছেন যে ওয়াইনের সমালোচনা ডগমাটি বাতিলকরণের জন্য যুক্তিসিদ্ধ নয়। যে ডগমা তারা সমর্থন করতে চেয়েছেন তা হলো যাচাইযোগ্যতার নীতি। দুই প্রবন্ধকার কোয়াইনের সমালোচনা করেছেন কারণ ডগমা বজায় রাখার জন্য তিনি সমার্থক শব্দ এবং অর্থ ব্যবহার না করার জন্য আর্জি জানিয়েছেন। তারা মনে করেন কোয়াইন স্পষ্টীকরণের জন্য অত্যন্ত উচ্চমানের একটি মানদণ্ড দাবি করেছেন। তাহলে আমরা জানি যে স্ট্রসন এবং গ্রিস কি করেছিলেন, কোয়াইনের যে ডগমা সেটা নিয়ে তারা সমালোচনা করেছেন। তো এখানে কোনটা নয় বলা হয়েছে, সত্য নয় কোনটা? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। যে ডগমা তারা সমর্থন করতে চেয়েছেন তা হলো যাচাইযোগ্যতার নীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং উড আ কালচারাল রিলেটিভিস্ট নট অ্যাকসেপ্ট? কালচারাল রিলেটিভিস্ট যদি হয় তাহলে কোনটা তারা অ্যাকসেপ্ট করবে না? Different society have different moral code. Individual can be mistaken about what is morally required for them. Societies have better moral codes than others. There are no objective moral standard. তাহলে কি বলা হচ্ছে যে কোনটা সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদীরা গ্রহণ করবেন না? তো কালচারাল রিলেটিভিস্ট তাদেরই বলা হয় যারা মনে করেন যে কালচার অনুসারে যে মানে এক একটা কালচার অনুসারে তাদের যে নিয়ম নীতি সেগুলো কিন্তু সত্য। তারা সাবজেক্টিভ ট্রুথে বিশ্বাস করেন, তারা কোনো ইউনিভার্সাল ট্রুথে বিশ্বাস করেন না। অর্থাৎ একটাই নিয়ম নীতি গোটা বিশ্বে ফলো করা হবে এটাতে কিন্তু তারা বিশ্বাস করেন না। তাহলে এখানে অপশন সিটা দেখো, যে সোসাইটিজ হ্যাভ বেটার মোরাল কোডস দেন আদার্স। কিছু সমাজে অন্যদের তুলনায় ভালো নৈতিক কোড আছে। এখানে কিন্তু একটু নেগেটিভ সেন্সে বলা হচ্ছে যে কিছু সমাজে অন্যদের তুলনায় ভালো নৈতিক কোড আছে, তারা কিন্তু একটা সমাজের সাথে আরেকটা সমাজের তুলনার কথা বলছে না। প্রত্যেকটা সমাজেই কিছু ভালো খারাপ থাকে, সেটা সমাজ অনুসারে আলাদা আলাদা হয়। এখানে কিন্তু তুলনার বিষয়টা আসবে না, কারণ তাদের কিছু কাস্টম, তাদের কিছু নিয়ম নীতি যেটা তাদের সমাজে হয়তো ঠিক কিন্তু অন্য সমাজে সেটা ঠিক নাও হতে পারে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন সি। এই যে ডিফারেন্ট সোসাইটিস হ্যাভ ডিফারেন্ট মোরাল কোড, এটা কিন্তু ট্রু তাদের মতে, এবং কোনো অবজেক্টিভ মোরাল স্ট্যান্ডার্ডও সেখানে নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার হেল্ড দ্যাট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপ্রেসিং নাম্বার? তো সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত কিছু কি হচ্ছে? এক্সপ্রেসিং নাম্বারস, সংখ্যা সমূহেরই প্রকাশক, নাম্বারকে প্রকাশ করছে। তাহলে এটা অপশন আর দেখার প্রয়োজনই পড়ে না, রাইট অ্যান্সার হবে অপশন বি, পাইথাগোরাস। Next, question number 10. Consider the assertion and reason. Assertion, reason related. Assertion এ কি বলা হচ্ছে? The truth table method is a method of testing the validity, invalidity of an argument. অর্থাৎ যে ট্রুথ ট্রি মেথডটা সেটা কি হচ্ছে? যুক্তির বৈধতা অবৈধতা বিচার করার একটা পদ্ধতি। তার কারণ হচ্ছে in this method we examine all possible substitution instance to see if any one of them has true premise and a false conclusion. তো এই পদ্ধতিতে নিবেশন দৃষ্টান্ত পরীক্ষা করে দেখা হয় যে ওই দৃষ্টান্তের মধ্যে কোনোটিতে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা। যুক্তিবাক্য কি বলা হচ্ছে? সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। আর আমরা জানি যে যখনই যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তখন কি হয়? তখন সেই যুক্তিটা বা আর্গুমেন্টটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়।
তাহলে এখানে দেখো রাইট অ্যান্সার কি হবে, অপশন এ, বোথ অ্যাসারশন এবং রিজন আর ট্রু, এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অর্থাৎ এখানে বলাই হয়েছে যে ট্রুথ টেবিল মেথড দিয়ে আমরা যুক্তির ভ্যালিডিটি ইনভ্যালিডিটিকে বিচার করি, এবং এই পদ্ধতিতে কি হয়, পরীক্ষা করে দেখা হয় যে কোনো যুক্তিতে এই প্রেমিসটা ট্রু এবং কনক্লুশনটা ফলস আছে কিনা আমরা পরীক্ষা করে দেখি। যখন যদি দেখি যে হ্যাঁ এরকম হচ্ছে, তখনই আমরা বলবো যে সেই আর্গুমেন্টটা হচ্ছে ইনভ্যালিড। আর যদি এই সিচুয়েশনটা না আসে, তাহলে পরে আমরা বলবো যে সেই আর্গুমেন্টটা হচ্ছে ভ্যালিড। কোয়েশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। To have self-consciousness of the self as self, according to Hegel, one must begin with, অর্থাৎ হেগেলের মতে আত্মা রূপে আত্মা সম্বন্ধে আত্মসচেতন হওয়ার জন্য দরকার, আত্মা রূপে মানে আত্মা হিসাবে আত্মা সম্বন্ধে আত্মসচেতন হওয়ার জন্য দরকার নলেজ অফ ওয়ান্স ওন কংক্রিট এক্সিস্টেন্স, অর্থাৎ একজন ব্যক্তির নিজের প্রকৃত অস্তিত্বের জ্ঞান থাকা দরকার, অন্যদের সম্পর্কে সচেতনতা দরকার, নাকি আত্মা ভিন্ন অন্য সবকিছুকে বর্জন করা দরকার, নাকি একজন ব্যক্তির নিজের বিষয়গত সত্তার জ্ঞান থাকা দরকার। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, দা এক্সক্লুশন অফ এভরিথিং আদার দ্যান দ্য সেলফ, আত্মা ভিন্ন অন্য সবকিছুর বর্জন। অন্য সবকিছুর বর্জন হলেই কিন্তু কি হবে, আত্মা সম্পর্কে আত্মসচেতন হওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিম্বল ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ লজিক্যাল অপারেটর। তো এখানে লজিক্যাল অপারেটর বা যৌক্তিক যোজক রূপে কোন সিম্বলটাকে গণ্য করা হয়? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন মার্টিন হাইডেগার্স নোশন অফ ডিজাইন, অর্থাৎ মার্টিন হাইডেগার্ডের ডিজাইনের ধারণার ক্ষেত্রে নিম্নলিখিত বচনগুলির মধ্যে কোনটি সত্য নয় বলা হয়েছে। যে ডিজাইনের কনসেপ্ট উনি দিয়েছেন, ডিজাইন বা বিং, তো সেক্ষেত্রে এখানে কোনটা সত্য নয়? হিজ নোশন অফ ডিজাইন মিনস বিং দেয়ার, মানে সেখানে থাকা বোঝানো হচ্ছে। হাইডেগার্স ডিজাইন ইজ আ রিপ্লেসমেন্ট ফর ট্রেডিশনাল নোশন অফ কনসাসনেস অ্যান্ড মাইন্ড, অর্থাৎ হাইডেগার্ডের ডিজাইন চৈতন্য এবং মনের সচেতন ধারণার প্রতিস্থাপন। For Heidegger, an individual is always in the mood of uncovering, অর্থাৎ একজন ব্যক্তি সর্বদাই উন্মোচনের পর্যায়ে থাকে। This uncovering takes place within itself only. তো এই যে উন্মোচনের প্রক্রিয়া, এটা ব্যক্তির নিজের মধ্যে কেবল থাকে। তাহলে ডিজাইনের ধারণার ক্ষেত্রে কোন বচনটা সত্য নয় বলা হয়েছে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, দিস আনকভারিং টেক্স প্লেস উইদিন ইটসেলফ অনলি। তো এই উন্মোচন ব্যক্তির নিজের মধ্যেই কেবল হয়ে থাকে, এটা কিন্তু সত্য নয়। Next, find out the concrete, sorry, next question, question number 15, find out the correct answer. How does Kant say that our mind experience is intuitions? অর্থাৎ কান্ট কিভাবে বললেন যে আমাদের মন স্বজ্ঞার অভিজ্ঞতা লাভ করে? আওয়ার মাইন্ড এক্সপিরিয়েন্স ইনটিউশনস, আমাদের মন ইনটিউশনকে এক্সপিরিয়েন্স করে। তো অপশন হচ্ছে ইনটিউশন আর ফর্মড ইন দ্য মাইন্ড ফ্রম দ্য কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, ইনটিউশন আর এক্সপিরিয়েন্স ইন স্পেস অ্যান্ড টাইম, ইনটিউশন gives us the framework which allow us to interpret sense data, or intuitions are flashes of insight. কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এক্সপিরিয়েন্স ইন স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ দেশ এবং কালে স্বজ্ঞার অভিজ্ঞতা লাভ হয়। স্বজ্ঞার অভিজ্ঞতা কিভাবে লাভ হয়? দেশ এবং কালের মাধ্যমে, বা দেশ এবং কালের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ফিলোসফার হু ওয়াজ আ স্ট্রং অ্যাডভোকেট অফ মাল্টিকালচারালিজম। তো বহু সংস্কৃতিবাদের কঠোর প্রবক্তা কে ছিলেন? প্লেটো, অগাস্টাইন, উইল কিমলাইকা অর সেন্ট থমাস অ্যাকুইনাস? কারেক্ট অ্যান্সার হবে উইল কিমলাইকা। উইল কিমলাইকা একজন মাল্টি কালচারালিস্ট ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড আইডেন্টিফাই দ্য ট্রু। তো এখানে ম্যাচ করতে হবে প্রথমে লিস্ট ওয়ান এবং লিস্ট টু। ফার্স্ট হচ্ছে টুডে ইজ নট সানডে, বা আজ রবিবার নয়। তো এটা হবে ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন, সত্যাপেক্ষ যৌগিক বচন।
Next, I believe that today is Sunday. I believe that today is Sunday. Non functional compound proposition বা অসত্যাপেক্ষ যৌগিক বচন। তারপরে হচ্ছে গ্রাস ইজ গ্রিন। গ্রাস ইজ গ্রিন সিম্পল প্রপোজিশন। নেক্সট, স্নেকস আর রেপটাইল। সাপ হচ্ছে সরীসৃপ, এটা কি হবে? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। তাহলে এখানে দেখো স্নেকস আর রেপটাইল, এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ হচ্ছে, এবং গ্রাস ইজ গ্রিন এটা হচ্ছে সিম্পল প্রপোজিশন। বা ঘাস হয় সবুজ, এটা তো একটা সরল বচন। তো এই দুটো যদি তোমরা ধরতে পারো, বুঝতে পারো যে C3 এবং D4, C3 এবং D4 কেবলমাত্র অপশন এ তে আছে, এটা দেখলেও কিন্তু তোমরা আনসার করতে পারবে। নেক্সট হচ্ছে, এখানেও একটা ম্যাচ দেওয়া হয়েছে, লিস্ট 1 এবং লিস্ট 2। তো ফার্স্ট হচ্ছে ক্ষিতি। ক্ষিতি হচ্ছে কি হবে? বোথ ভূত দ্রব্য এবং মূর্ত দ্রব্য। ক্ষিতি ভূত এবং মূর্ত দুটোই। তারপরে হচ্ছে মন। মন হবে মূর্ত দ্রব্য, মন কিন্তু ভূত দ্রব্য নয়। ভূত দ্রব্য কটা আছে? 5টা আছে। তাহলে মনটা হচ্ছে কিন্তু মূর্ত দ্রব্য অনলি। তারপরে হচ্ছে আকাশ। আকাশ কি হবে? ভূত দ্রব্য অনলি। আকাশ কিন্তু আবার মূর্ত নয়, আকাশ হচ্ছে অমূর্ত এবং ভূত দ্রব্য। তারপরে আত্মা। আত্মা কি হবে? নাইদার ভূত দ্রব্য নর মূর্ত দ্রব্য। আকাশ কিন্তু ভূতও নয় মূর্তও নয়, আকাশ হচ্ছে, সরি, আত্মা কিন্তু ভূতও নয় মূর্তও নয়, আত্মা হচ্ছে একমাত্র অমূর্ত দ্রব্য। তো এটা বৈশেষিকের যে দ্রব্যের কনসেপ্ট সেখান থেকে এসেছে, এবং এইগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু কোয়েশ্চেন আসে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। এজে এয়ার ইন হিজ দ্য প্রবলেম অফ নলেজ হেল্ড দ্যাট, এজে এয়ার দ্য প্রবলেম অফ নলেজ গ্রন্থে কি বলেছেন? তো এখানে আনসারটা দেখো, এখানে রাইট আনসার হবে অল অফ দা থ্রি আর ট্রু। এখানে পরের যে তিনটা আছে সেই তিনটে হচ্ছে সত্য। কি কি বলেছে? যে কোনো কিছুকে জ্ঞান হিসাবে গণ্য করার সঠিক মাপকাঠিটি তার ব্যবহারিক সুবিধার পরিপ্রেক্ষিতে প্রায়োগিকভাবে স্থির করতে হবে। এর জ্ঞান বিষয়ে প্রেক্ষিত ভিত্তিক ব্যাখ্যা সমর্থন করেছেন, বা কনটেক্সট বেসড এক্সপ্লেনেশনকে উনি সমর্থন করেছেন। যেহেতু উনি একজন লজিক্যাল পজিটিভিস্ট ছিলেন, কাজেই তোমরা সেই হিসাবে ধরে নাও যে উনি এক্সপিরিয়েন্স বেসড নলেজ বা পারসেপশন বেসড নলেজ বা যে কন্টেক্সচুয়াল নলেজের কথা বলেছেন। পি সত্য। তারপরে হচ্ছে কিউ ইজ সিওর। পি, কিউ পি এর ব্যাপারে নিশ্চিত। পি সত্য হবে এবং কিউ পি এর ব্যাপারে নিশ্চিত থাকবে, এবং পি এর সত্যতার ব্যাপারে কিউ এর নিশ্চিত হবার যোগ্যতাও কিন্তু থাকতে হবে, কারণ উনি ভেরিফিকেশনের কথাও বলেছেন। কাজে যোগ্যতা বা ভেরিফিকেবল হতে হবে ওটাকে, মানে যেটাকে তুমি সত্য বলে মানবে সেটাকে কিন্তু বাস্তবের সাথে যাচাই করে নিতে হবে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ আর ট্রু। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। ডেমোক্রেটাইজেশন অফ টেকনোলজি রিকোয়ার্ড দ্যাট, প্রযুক্তির গণতন্ত্রীকরণের জন্য কি প্রয়োজন? কি বলা হয়েছে? টেকনোলজি শুড বি চুজড অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিয়াল প্রায়োরিটি। ইন্ডাস্ট্রিয়াল প্রায়োরিটিকে মাথায় রেখে টেকনোলজিকে চুজ করা উচিত না। অনলি সায়েন্টিফিক এক্সপার্ট শুড মেক টেকনোলজিক্যাল চয়েসেস, or technology should promote the welfare of majority population. Government should make technological choice. তাহলে কি করতে হবে? এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, টেকনোলজি শুড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ মেজরিটি পপুলেশন। প্রযুক্তি সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার কল্যাণে প্রচারিত হওয়া উচিত। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার কল্যাণের জন্যই কিন্তু প্রচারিত হওয়া উচিত। এটাই বলছে প্রযুক্তির গণতন্ত্রীকরণ। গণতন্ত্রীকরণের কথা বলা হচ্ছে, তার মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনকল্যাণের জন্য। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গুড অ্যাকর্ডিং টু সক্রেটিস? সক্রেটিসের মতে সর্বোচ্চ কল্যাণ কোনটা? মেটেরিয়াল প্রসপারিটি, নলেজ, স্পিরিচুয়াল প্লেজার, অর মেকিং ম্যাক্সিমাম মেরিমেন্ট ইন দ্য লাইফ? সর্বাধিক আনন্দ তৈরি করা জীবনে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, নলেজ। উনি নলেজ বা কনসেপ্টকে কিন্তু কি বলেছেন? সর্বোচ্চ কল্যাণ, বা উনি বলেছেন হাইয়েস্ট গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 22। ইসাই বার্লিন talks about the paradox of positive liberty. Which of the following is not true
অফ দিস প্যারাডক্স। ইসাই বার্লিন সদর্থক স্বাধীনতার কূটভাষের বিষয়ে আলোচনা করেছেন। ইসাই বার্লিন, তাহলে এই কূটভাষার পরিপ্রেক্ষিতে কোনটা সত্য নয় বলা হয়েছে, কোনটা সত্য নয়? এটা সোশ্যাল পলিটিক্যাল ফিলসফির কোশ্চেন। কি বলা হচ্ছে? পজিটিভ লিবার্টি ক্যারিজ উইথ ইট আ ডেঞ্জার অফ অথরিটেরিয়ানিজম. Positive liberty has been used as a tool for oppressing minority. Such paradox is a fiction of imagination. Positive liberty carries with it a danger of authoritarianism and has been used as a tool for oppressing minorities. Right answer হচ্ছে অপশন সি, such paradox is a fiction of imagination. নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভস ডাজ নট হোল্ড ইন দ্য কেস অফ এ ভ্যালিড আর্গুমেন্ট? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বৈধ যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়? দ্য কনক্লুশন ইজ ফলস, কনক্লুশন ইজ ট্রু, বোথ দ্য প্রেমিস এন্ড কনক্লুশন আর ট্রু, আর নান অফ দ্য অ্যাবভ। এখানে কি হবে? কনক্লুশন ইজ ফলস। এবার যদি আমাদের প্রেমিসটা ফলস হয়, কনক্লুশন ফলস হয়, দুটোই যদি ফলস হয়, তাহলেও কিন্তু সেই আর্গুমেন্টটা ভ্যালিড হবে। কিন্তু এখানে কি বলা হয়েছে? অল্টারনেটিভ ডাজ নট হোল্ড ইন দ্য কেস অফ ভ্যালিড আর্গুমেন্ট। কোনটা এখানে ভ্যালিড আর্গুমেন্টের কেস নয় বলা হয়েছে? দ্য কনক্লুশন ইজ ট্রু। কনক্লুশনটা যদি ট্রু হয় তাহলে তো ভ্যালিড হবেই, আর দুটোই যদি ট্রু হয় তাহলেও হবে। তাহলে কোনটা প্রযোজ্য নয়? রাইট আনসার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। এখানে কোনোটাই হবে না। Next question number 24. Which of the following philosophical school holds that the magnitude of the body is the magnitude of the atta? অর্থাৎ আত্মা হচ্ছে কি? দেহ পরিমাণ। দেহ পরিমাণ হলো আত্মা পরিমাণ, মানে যে দেহের যে পরিমাণ সেটাই হচ্ছে আত্মার পরিমাণ। কোন দর্শনে বলা হয়েছে? জৈন, যোগ, বৈশেষিক আর চার্বাক। রাইট আনসার হবে অপশন এ, দেহ পরিমাণবাদের কথা বলেছেন বা আত্মা পরিমাণবাদের কথা বলেছেন জৈন দর্শন। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25, কনসিডার দ্য অ্যাসারশন রিজন। অ্যাসারশনে কি বলা হচ্ছে? ডার্কনেস ইজ আ সাবস্টেন্স অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক, অর্থাৎ ন্যায় বৈশেষিক মতে অন্ধকার হচ্ছে একটা দ্রব্য। তারপরে ডার্কনেস ইজ দ্য লোকাস অফ কোয়ালিটিস লাইক কালার অ্যান্ড অ্যাকশন। বর্ণ এবং ক্রিয়ার মতোই অন্ধকার হলো কি? গুণের আধার, লোকাস অফ কোয়ালিটিস। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে দেখো, ডার্কনেস ইজ আ সাবস্টেন্স অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক। ডার্কনেস হচ্ছে ন্যায় বৈশেষিক মতে একটা সাবস্টেন্স। তারপরে ডার্কনেস ইজ দ্য লোকাস অফ কোয়ালিটি লাইক কালার অ্যান্ড অ্যাকশন। বর্ণ এবং ক্রিয়ার মতোই অন্ধকার হচ্ছে গুণেরও আধার। তো এখানে অফিসিয়াল আনসার কি যেটা দেওয়া হয়েছে? এ ইজ ফলস এন্ড আর ইজ ট্রু। অ্যাসারশনটা বলা হচ্ছে ফলস এবং রিজনটা হচ্ছে ট্রু, বাট এটা একটু আমার ডাউট লাগছে আনসারটা নিয়ে, একটু আমাকে ক্রস চেক করতে হবে। এটার আনসার যদি তোমাদের সেভাবে ক্লিয়ার জানা থাকে তোমরা একটু কমেন্টে জানাতে পারো, বাকি বন্ধুদের জন্য হেল্পফুল হবে। বাকি এটা আমি একটু ক্রস চেক করে জানিয়ে নেবো। Next question. Which among the following conditions is violated in the sentence? Water the plant with fire. বর্ণি দ্বারা সেচন করো। তো এখানে যে শর্তগুলোর কথা বলা হয়, তো এখানে কোন শর্তটা লঙ্ঘিত হচ্ছে? যোগ্যতা, সন্নিধি, আকাঙ্ক্ষা ও তাৎপর্য। রাইট আনসার হবে যোগ্যতা। বর্ণির সেচন করার যোগ্যতা নেই। তারপরে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট ডাজ দ্য আর্লি উইটগেনস্টাইন মিন বাই ফিলসফি টু অ্যাক্ট অ্যাজ এ থেরাপি? ইন্ডিকেট রাইট আনসার ফ্রম দ্য ফলোইং। অর্থাৎ দর্শনকে একটি থেরাপি হিসাবে কাজ করতে হবে। তো এই বক্তব্যের দ্বারা পূর্বকালীন বা আর্লি উইটগেনস্টাইন কি বোঝাতে চেয়েছেন? দর্শনকে একটা থেরাপি হিসাবে কাজ করতে হবে বলতে উনি কি বলতে চেয়েছেন? ফিলসফি শুড বি রিডিউস টু সাইকোঅ্যানালিসিস, অর্থাৎ দর্শনকে মনঃসমীক্ষণে রূপান্তরিত করতে হবে। দর্শনের উদ্দেশ্য হলো মানব জীবনের পূর্ণ মুক্তির আকাঙ্ক্ষা। আর দর্শন মানুষকে শারীরিকভাবে অসুস্থ করে, অধিবিদ্যা প্রসূত বৌদ্ধিক অসুস্থতা নিরাময় করা। তাহলে এখানে কোনটা হচ্ছে দর্শনের কাজ? রাইট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ কেবলমাত্র ফোর যেটা সেটা হচ্ছে কারেক্ট। অধিবিদ্যা প্রসূত বৌদ্ধিক যে অসুস্থতা নিরাময় করাই হচ্ছে দর্শনের কাজ। টু কিওর দ্য ইন্টেলেকচুয়াল ডিজিজেস ফোস্টার্ড বাই মেটাফিজিক্স। কারণ
নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর আর ট্রু অ্যাকর্ডিং টু গটলফ ফ্রেগে। ফ্রেগের মত অনুসারে কোনটা এখানে সত্য? সেন্স ইজ দ্য মুড অফ প্রেজেন্টেশন অফ অবজেক্ট, সেন্স ইজ অবজেক্টিভ, সেন্স ইজ সাইকোলজিক্যাল, অর সেন্স ইজ রিলেটিভ। কারেক্ট আনসার হবে সেন্স ইজ অবজেক্ট, সেন্স ইজ অবজেক্টিভ অ্যান্ড সেন্স ইজ দ্য মুড অফ প্রেজেন্টেশন অফ অবজেক্ট। তাৎপর্য হলো বস্তুর উপস্থাপনীয় রূপ, এবং সেন্স হচ্ছে অবজেক্ট। সেন্স কিন্তু রিলেটিভ নয় এবং সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক নয়। তাহলে সেন্স হচ্ছে কি অবজেক্টিভ বা বিষয় কেন্দ্রিক, কোনো বিষয়কে কেন্দ্র করে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 29, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটা নির্বাচন করতে বলা হয়েছে। সেন্ট আনসেলাম propounded the ontological proof of God. Anselm's ontological proof is based on Platonic realism. In this argument, he deduces God's existence from the very conception of God. For Anselm, non-existence of God is antithetical to the idea of God as the most perfect being. তো এখানে বলা হচ্ছে যে সেন্ট আনসেলাম ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে সত্তাভিত্তিক প্রমাণ উপস্থাপন করেছেন, এটা ঠিক। আনসেলামের সত্তাভিত্তিক প্রমাণ প্লেটোর বস্তুবাদের উপর প্রতিষ্ঠিত, এটাও কারেক্ট। এই প্রমাণে তিনি ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্বকে নিঃসরণ করেছেন, এটাও ঠিক। আনসেলামের মতে ঈশ্বরের অনস্তিত্ব পূর্ণ সত্তারূপী ধারণার বিরোধী। Non-existence of God is the antithetical to the idea of God as মোস্ট পারফেক্ট বিং। আনসেলামের মতে ঈশ্বরের অনস্তিত্ব পূর্ণ সত্তারূপী ধারণার বিরোধী। তো এখানে দুটোই নেগেটিভ কথা বলা হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট। তো রাইট আনসার এখানে হচ্ছে উপরোক্ত সকল বিবৃতি সত্য, বা অল দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর ট্রু। নেক্সট, এবং এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। ওয়ার্কিং ফর দ্য ওয়ার্কিং ফর দ্য গুড অফ দ্য এন্টায়ার সোসাইটি ইজ অ্যান অ্যাক্ট অফ, অর্থাৎ সমগ্র সমাজের মঙ্গলের জন্য সম্পাদিত কাজ হলো কি? ইগোইজম, অল্ট্রুইজম, অর বোথ ইগোইজম অ্যান্ড অল্ট্রুইজম, অর নাইদার ইগোইজম নর অল্ট্রুইজম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? ফর দ্য গুড অফ দ্য এন্টায়ার সোসাইটি ইজ অ্যান অ্যাক্ট অফ, সমগ্র সমাজের মঙ্গলের জন্য যে সম্পাদিত কাজ। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাইদার ইগোইজম নর অল্ট্রুইজম। এটাকে কিন্তু অহম সুখবাদ বা পরসুখবাদ কোনোটাকেই বলা যাবে না। এটা অ্যাকচুয়ালি গান্ধীর যে সর্বদয়, তার সাথে তোমরা রিলেট করে দেখতে পারো। গান্ধী এখানে যে উপযোগবাদী বা পরসুখবাদীরা কি বলেছেন, যে সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণের কথা বলেছেন। তারা কিন্তু এন্টায়ার সোসাইটির কল্যাণের বা মঙ্গলের কথা বলছে না, মানে বেশি সংখ্যক মানুষের কথা বলছে শুধুমাত্র। কিন্তু গান্ধীজি সর্বদাই কি বলেছেন, যে সবার কল্যাণের কথা বলেছেন, এন্টায়ার সোসাইটির ভালোর কথা বলেছেন। সেই জন্য আমার মনে হচ্ছে এখানে রাইট আনসার ডিটাকে ধরা হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।